আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি বিসাইড এবং বিসাইডস নিয়ে কথা বলবো। বিসাইড একটি প্রিপোজিশন যার অর্থ হলো পাশে বা নিকটে। যেমন হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসলো। এবার আমি বিসাইডস নিয়ে কথা বলবো। বিসাইডস প্রিপোজিশন এবং লিঙ্কিং অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। প্রথমে আমি প্রিপোজিশন হিসেবে বিসাইডস নিয়ে কথা বলবো, যার অর্থ হচ্ছে এর পাশাপাশি, ছাড়া বা ছাড়াও। বিসাইডসের পরে নাউন, নাউন ফ্রেজ, প্রোনাউন, জিরান বসতে পারে। আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও পরিষ্কার করা যাক। বিসাইডস লার্নিং ইংলিশ হি অলসো লার্নস ফ্রেঞ্চ। ইংরেজি শেখার পাশাপাশি সে ফরাসি ভাষাও শেখে। এখানে বিসাইডসের পরে নাউন ফ্রেজ বসেছে। আবার দেখুন, আই হ্যাভ আ কার বিসাইডস আ মোটর বাইক। একটি মোটর বাইক ছাড়াও আমার একটি গাড়ি আছে। এখানে বিসাইডসের পরে নাউন বসেছে। আবার দেখুন, হোয়াট এলস ডু ইউ ডু বিসাইডস স্টাডিং। পড়াশোনা ছাড়া তুমি আর কি করো, অথবা পড়াশোনার পাশাপাশি তুমি আর কি করো। এখানে বিসাইডসের পরে জিরান বসেছে। আবার দেখুন, বিসাইডস হিম নো ওয়ান হেল্প মি। সে ছাড়া কেউ আমাকে সাহায্য করেনি। এখানে বিসাইডের পরে প্রোনাউন বসেছে। একটা বিষয় মাথা রাখতে হবে, বিসাইড যখন বাক্যের প্রথমে বসে তখন তারপরে কমা দিতে হয়, কিন্তু পরে বসলে কমার প্রয়োজন নেই। এবার আমি অ্যাডভার্ব হিসাবে বিসাইডস নিয়ে কথা বলবো। এক্ষেত্রে বিসাইডসের অর্থ হলো তাছাড়া বা তদুপরি। যেমন রাব্বি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, বিসাইডস হি ইজ হার্ড ওয়ার্কিং। রাব্বি অত্যন্ত মেধাবী, তাছাড়া সে কঠোর পরিশ্রমী। এখানে বিসাইডস লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি একটি ক্লজকে যুক্ত করে। এখানে বিসাইডসের পরে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। হ্যাপি লার্নিং।